উপস্থিত আজকের পবিত্র জুমার দিনের সম্মানিত মুসল্লিয়ান কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, কৃতজ্ঞতা আদায় করি সে রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামতের মাধ্যমে আমাদের জীবনটাকে পরিপূর্ণ করে রেখেছেন। তিনি বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সূরা মায়দার 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আমি তোমাদের উপরে আমার নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিয়েছি। আর নিয়ামতের পরিমাণ এতই বেশি যে আমরা যতই চেষ্টা করি আল্লাহর এই নিয়ামতগুলোকে গুণে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি তোমাদের উপরে আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে গুনতে শুরু করো, তোমরা গুণে শেষ করতে পারবে না। এত পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। অতএব ওই নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত কি উচিত না? তো মৌখিক এবং কাজে কর্মে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আমরা অন্তর থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অগণিত দুরূদ ও শান্তি অবতীর্ণ হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজকের খুতবায় সংক্ষিপ্ত আলোকপাত করব ইনশাআল্লাহ যে বিষয়টির উপরে, সেটি হলো বসত বাড়িতে করণীয়, গৃহ সংক্রান্ত, বাড়ি সংক্রান্ত কিছু করণীয়। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনি বা করি, কিন্তু দেখা যায় ইসলামের অনেক বিশদ আলোচনা আছে এমন সামাজিক প্রেক্ষাপটে আমাদের কাছে ছোট ছোট মনে হয়, কিন্তু ইসলামে তার পরিষ্কার দিক নির্দেশনা আছে। ওই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা হয় না। আমি কিভাবে আমার বাড়িতে থাকব, কিভাবে আমার বাড়িতে আমি প্রবেশ করব, আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমার কি আচরণ হবে, বাড়ি থেকে বের হওয়ার সময় কোনো সফরে গেলে অথবা অন্য কোথাও গেলে আমার কি আদব হবে, এই ধরনের বিষয়গুলো আমরা অনেকেই জানি না। আর ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে খুঁটিনাটি ছোটোখাটো সব বিষয়ে আলোকপাত করেছেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনে আমি ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয়ও আলোচনা করতে ছাড়ি নাই। আর ইসলাম হচ্ছে, আমরা জানি, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম শুধুমাত্র মসজিদে এসে সালাত আদায় করার নাম নয়, এটা ইসলামের একটা অংশ। এছাড়াও ইসলামের নানান রকমের সুস্পষ্ট বিধিবিধান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে বিশ্বাস করেছো, আমার দ্বীনকে মেনেছো, উদখুলু ফিস সিলমি কাফাহ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এমনটা নয় যে অর্ধেক ইসলামের ভিতরে আর অর্ধেক হচ্ছে অনইসলামিক কর্মকাণ্ডে লিপ্ত। এমন ইসলাম তোমরা মানবে না। আল্লাহ এখানে বলছেন যে পরিপূর্ণরূপে তোমরা ইসলামে অনুপ্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের নীল নকশা অনুকরণ করো না, শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না। তোমরা যদি আংশিক ইসলাম মানো আর আংশিক ইসলামের বাইরে থাকো, তাহলে যে অংশটা ইসলামের বাইরে আছে ওটা হবে শয়তানের পথ। এই কথার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করছেন। তিনি বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের জন্য একটা পরিষ্কার শত্রু, সুস্পষ্টভাবে শয়তান তোমাদের শত্রু। অতএব ইসলামটাকে মানতে হবে পরিপূর্ণরূপে। আজকে দেখা যায় আমাদের ইসলাম শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক কিছু কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ। শুক্রবারে কেউ আছে শুক্রবারে সালাত পড়ে, শুধু শুক্রবারে।
কেউ আছে যে বছরে 2 বার ঈদের সালাতে যায় সামাজিক প্রথা, সামাজিকতা রক্ষা করার জন্য। আর কেউ আছে না মাঝে মধ্যে মসজিদে যায়, সালাত পড়ে কিন্তু 5 ওয়াক্ত পড়ে না, বা সালাত পড়ে কিন্তু এই সালাত ছাড়া তার ভিতরে ইসলামের আর কোনো কিছুই নাই। তার অর্থনীতি, তার আয় ব্যয় সব কিছু হারাম পথে, তার পরিবার সব হারামের উপরে, পরিবারের ভিতরে পর্দা নাই, পরিবারের ভিতরে ইসলাম নাই, নামাজের সালাতের দাওয়াত নাই, ভালো মন্দের উপদেশ নাই, সন্তানাদি চলছে যে যার মতো, ছেলেরা হারামে লিপ্ত আছে, অশ্লীলতার ছড়াছড়ি, নানান ধরনের নোংরা গান বাজনা অনুষ্ঠান বাড়িতে হচ্ছে, আবার সালাতও পড়ে। আমি তাকে ছোট করছি না, অ্যাটলিস্ট সালাত পড়ে এই জন্য তাকে সাধুবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ, আপনাকে ওয়েলকাম করছি ইসলামের দিকে। কিন্তু ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সত্যিকার অর্থে যদি আপনি মুসলমান হন, তাহলে আপনার পারিবারিক জীবন, আপনার চলাফেরা, আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক উঠা বসা, সন্তানদের সাথে সম্পর্ক উঠা বসা, সব কিছু কোরআনের অনুপাতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুপাতে হবে। একদিকে আমি সালাতও পড়ি, মুসলিম দাবি করি, অন্যদিকে দেখা যায় আমি হারাম ব্যবসার সাথে লিপ্ত, সুদ, ঘুষ, সব কিছুর মধ্যে আমার অংশীদারিত্ব আছে। এই জিনিসগুলো যাদের আছে তাদের উচিত চিন্তা করা যে আল্লাহ আমাকে পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হতে বলেছেন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আমরা যারা দূর থেকে ইসলাম মানি, এক শ্রেণীর মানুষ আছে সমাজে যে দেখা যাক একটু ইসলাম মেনে দেখি, নামাজ পড়ে দেখি, মানুষকে একটু ভালো কথা বলে দেখি, যদি আমার দুনিয়াতে ভালো হয়, উপকার পাই, আমি সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি, তাহলে ওকে। আর যদি দেখা যায় যে ইসলাম মানতে গেল, নামাজ পড়তে গেল, সালাত পড়তে গেল, ভালো কাজ করছে, আর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ তার উপরে নানাবিধ বিপদ আপদ চাপিয়ে দিয়েছেন। বিপদ আপদ দেখার পরে সে বলছে আমি তো আগেই ভালো ছিলাম, নামাজ পড়তে গিয়ে তো আমার আরো বিপদ হয়ে গেল, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এক শ্রেণীর মানুষ আছে যারা দূর থেকে ইসলামকে মানে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন সূরা হাজ্জের 11 নম্বর আয়াতে, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে দূর থেকে, কিনারায় থেকে, পার্শ্ব থেকে। আছে না এক শ্রেণীর মানুষ সমাজের কিছু কাজের ক্ষেত্রে দূর থেকে দেখে, দর্শকের ভূমিকা পালন করে, যে দেখি যদি ভালো কিছু দেখি তাহলে আমি জয়েন করব, আর যদি দেখি যে না এটার পরিণতি ভালো হচ্ছে না তাহলে আমি দূরে চলে যাব। তো এই ধরনের গা বাঁচানো ইসলাম যারা মানে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা দূর থেকে, কিনারায় থেকে, পার্শ্ব থেকে, দর্শকের ভূমিকায় থেকে আল্লাহর ইবাদত করে। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহ, যদি তার কাছে কল্যাণ আসে, দুনিয়াতে ভালো কিছু পায়, তাহলে সে কন্টিনিউ করে, তৃপ্তি লাভ করে, পরিতৃপ্ত হয় যে না ঠিক আছে আমি আল্লাহর ইবাদত করব। ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, আর যদি দেখে যে না পরীক্ষা নেমে এসেছে, বিপদ আপদ নেমে এসেছে, ফিতনা নেমে এসেছে, তখন বলে না আর আল্লাহর ইবাদত করা যাবে না। এই শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়া এবং আখিরাত সবই বরবাদ হয়ে গেছে। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর এটা একটা সুস্পষ্ট বড় ধরনের ক্ষতি। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমরা যারা আংশিক ইসলাম মানি তাদের সচেতন হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। সালাত যারা পড়ি, দেখা যাচ্ছে যে 3 রাকাত 2 রাকাত, 3 ওয়াক্ত 2 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্ত পড়ি না, অথবা শুধু জুমার নামাজে সালাত পড়ি, আমরা দাবি করি আমরা মুসলিম। অথচ যে কোনো কাজই পরিপূর্ণ না করা হলে ইসলামে একটা বিধান আছে, খাসের বিধান। ধরেন ফজরের সালাত 2 রাকাত, কেউ যদি 1 রাকাত পড়ে তার ফজরের সালাত আদায় হবে? বলা যাবে না আমি নামাজি, ফজরের নামাজ আমি পড়েছি, এটা বলতে পারবে? বলতে পারবে না। একইভাবে রমাদানের সিয়াম হচ্ছে 30টা ফরজ বা 29টা ফরজ, আপনি সিয়াম পালন করলেন 5টা 10টা, আর বাকিগুলা করলেন না। ফরজ তরক করার কারণে, সিয়ামের ফারদিয়ত তরক করার কারণে
আপনি বলতে পারবেন না যে আমি সিয়াম পালন করেছি, এটা বলার অধিকার আপনার নেই। আপনি সিয়াম পালন করেন নাই, বা সিয়ামের যেই ফরজিয়াত আপনার উপরে ছিল আপনি সেটা আদায় করেন নাই। বাইতুল্লাহর তাওয়াফ, হজ্জের সময় যারা হজে গিয়েছেন কয়টা তাওয়াফ করতে হয়? 7টা তাওয়াফ করতে হয়। কেউ যদি 6টা করে বসে যায় তার হজ হবে? বলা যাবে যে সে হজ কমপ্লিট করেছে? বলা যাবে না। এভাবে আপনি অজু করলেন, অজুর সব কিছু ঠিক মতো করলেন, আপনি একটা অঙ্গ বাদ দিলেন, ধরেন আপনি মুখমণ্ডল ধৌত করলেন না, অজু হবে? হবে না। একইভাবে আপনি সালাত 5 ওয়াক্ত ফরজ আপনার উপরে, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। আপনি যদি 3 ওয়াক্ত পড়েন, 4 ওয়াক্ত পড়েন, আরেক ওয়াক্ত ছেড়ে দেন, তাহলে কি হলো? আপনি কিন্তু মূলত সালাতের ফরজিয়াত আদায়ই করলেন না। আর সাহাবায়ে কেরাম সালাত তরককারীদেরকে মুসলমান মনে করতেন না। সাহাবায়ে কেরামের যুগে তাদেরকে কাফের মনে করা হতো। ইভেন মুনাফিকরাও সালাতে 5 ওয়াক্ত সালাতে মসজিদে হাজির হতো আল্লাহর নবীর যুগে। তো ইসলাম যারা আংশিক মানি, আংশিক স্বীকার করি আর আংশিক স্বীকার করি, তাদের জন্য ভয়াবহতা। সূরা বাকারার 85 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশকে মানবে আর কিছু অংশ স্বীকার করবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন, যারা এই কাজ করবে, আংশিক মানবে আর আংশিক স্বীকার করবে, তাদের পরিণতি হলো দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনার মধ্যে ফেলে দিবেন আর পরকালে তাদেরকে কঠিনতর শাস্তির সম্মুখীন করবেন। অতএব ইসলামটাকে পরিপূর্ণরূপে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোকপাত করতে চেয়েছিলাম সেটি হলো যে ঘর বাড়ি সংক্রান্ত কিছু বিধিবিধান। ইসলামে প্রত্যেকটা কাজের গুরুত্ব আছে, প্রত্যেকটা জায়গায় ইসলামের বিধিবিধান আছে। তাই তারই ধারাবাহিকতায় ঘর বাড়িতেও আমাদেরকে ইসলামের কিছু রীতিনীতি মেনে চলতে হবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। এগুলো যদি আমরা পর্যায়ক্রমে মানি তাহলে দেখা যাবে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, একটা পরিপূর্ণ ইসলামিক জীবনযাপন আমরা করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই যে ঘর বাড়ি দিয়েছেন তোমাদের নিয়ামত স্বরূপ, বসবাসের জায়গা হিসেবে, এটা তার তরফ থেকে দেওয়া বসবাসের জায়গা, বাড়ি ঘর। এটা অনেক বড় নিয়ামত। আপনি যদি ফুটপাতে শুয়ে থাকা লোকটার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে বাড়ি কত বড় নিয়ামত। আপনার একটা বাড়ি আছে, সেটা নিজের মালিকানাধীন হোক বা ভাড়া বাড়ি হোক, আল্লাহ আপনার সামর্থ্য দিয়েছেন, আপনি একটা বাড়িতে থাকছেন। আপনি যদি ফুটপাতে শুয়ে থাকা ব্যক্তিটার দিকে তাকান, সে কত কষ্ট করে দিনাতিপাত করছে, কত কষ্ট করে রাত যাপন করছে, যেখানে তার রাত হয় সেখানেই তার বাড়ি। তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কত বড় নিয়ামতটা দিয়েছেন। এইটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্মরণ করে দিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য তৈরি করে দিয়েছেন বাড়িগুলোকে সাকানান, বসবাসের জায়গা হিসেবে। চিন্তা করা উচিত এটা কত বড় নিয়ামত। অতএব আল্লাহ আমাদেরকে যখনই কোনো নিয়ামত দিবেন সাথে সাথে সেটার কি করা উচিত? শুকরিয়া আদায় করা উচিত। তো ওটার শুকরিয়া হবে যদি আমি এই বাড়িটাকে আল্লাহর দেয়া, রাসূলের দেয়া সুন্নাহ মোতাবেক পরিচালনা করি, সেখানে আমি এটাকে ব্যবহার করি যথাভাবে। আর যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। ঘর বাড়ির মধ্যে সর্বপ্রথম যেই ঘরের কথা আসে সেটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর সংক্রান্ত কিছু বিধিবিধান আছে, এগুলোকে মেনে চলা উচিত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জিনের 18 নম্বর আয়াতে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদগুলো কার ঘর? আল্লাহর। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এগুলো আল্লাহর। অতএব এই মসজিদগুলো কেউ দাবি করতে পারবে না এটা আমার মসজিদ, আমাদের মসজিদ। আমাদের মসজিদ সেই অর্থে যে আমরা এখানে সালাত পড়ি, আমরা এটাকে আবাদ করি সেই অর্থে, কিন্তু এর মূল মালিকানা কার? আল্লাহর। এজন্যই মসজিদের জায়গাকে কি করতে হয়? ওয়াকফ করতে হয়।
কোনো ব্যক্তি মালিকানাধীন জায়গার উপরে মসজিদ চলে না। মসজিদের জায়গাটাকে জারি থাকুক ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য এটাকে ওয়াকফ করে দিতে হবে তাকে, মসজিদের জন্য। তো এই মসজিদ সংক্রান্ত কিছু নিয়ম কানুন আছে, বিধিবিধান আছে, মসজিদ কেন্দ্রিক কিছু আদব আছে, এগুলোকে আমাদের রক্ষা করতে হবে। আমরা যারা এখানে আছি আমরা বিভিন্নভাবে মসজিদের সাথে জড়িত। আসুন দেখি আমাদের কি কি করণীয়। 1 নম্বর হচ্ছে এই মসজিদকে আবাদ করতে হবে। মসজিদ বানানোর পরে ওই মসজিদকে পতিত রাখার অধিকার কারণেই মসজিদকে আবাদ করা মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আর আবাদ করার জন্য আমরা সকলেই এটার সাথে সম্পৃক্ত। জামাআতের সাথে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করতে হবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবার 18 নম্বর আয়াতে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ আবাদ যারা করবে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমরা কারা মসজিদ আবাদ করি? মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের অন্যান্য দায়িত্বশীল এবং প্রত্যেকটা মুসল্লি মসজিদকে আবাদ করে। যারা মসজিদের দায়িত্ব পালন করবে, মসজিদকে আবাদ করবে, তাদের বৈশিষ্ট্য স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলো উল্লেখ করেছেন। 1 নম্বরে তাদের হতে হবে আল্লাহর প্রতি বিশ্বাসী, 2 নম্বর পরকালের প্রতি বিশ্বাসী, 3 নম্বর তাদেরকে সালাত আদায়কারী হতে হবে, নামাজি হতে হবে, ওয়া আতাজ যাকাত এবং যাকাত প্রদানকারী হতে হবে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর ওই মসজিদ আবাদকারীরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। অতএব যারা মসজিদ পরিচালনা করবে, মসজিদের দায়িত্বে থাকবে, তাদেরকে সত্যিকারের ইমানদার, নামাজি, যাকাত আদায়কারী এবং আল্লাহ ভিন্ন অন্য কাউকে তারা ভয় করে না, এমন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হতে হবে। কিন্তু সমাজে দেখা যায় যে মসজিদ পরিচালনা করছে তারা হচ্ছে সুদখোর, বেনামাজি। এটা আমাদের একটা প্রচলিত সত্য, আমরা সকলে এটা জানি। তো তাদের উচিত যে আমি আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব পেয়েছি, অনেক বড় একটা কথা, আমার উচিত আজকে থেকেই মসজিদ আবাদকারীদের জন্য যে গুণ বৈশিষ্ট্য থাকা উচিত সেটা অর্জন করা, নামাজ পড়া, যাকাত প্রদান করা, সম্পদের মালিক হলে এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় না করা, নিজের জীবনে ইসলামকে বাস্তবায়ন করা। যারা ইসলামকে যথাযথভাবে পালন করে মানে, তারাই মসজিদের দায়িত্ব পালন করার হকদার, দাবিদার। অতএব সমাজে সবসময় তাদেরকেই মসজিদের দায়িত্ব দেওয়া উচিত যারা মূলত আল্লাহর দিন মানে, নিজেদেরকে ইসলাম অনুযায়ী পরিচালনা করে, সালাত আদায় করে, হারামের সাথে যুক্ত নয়, এমন ব্যক্তিরা। এই মসজিদ সংক্রান্ত আদবের মধ্যে আরেকটা হলো মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করা। মসজিদ যখন নির্মাণ হয় সমাজের সকলকে সেটা অংশগ্রহণ করা উচিত। মসজিদ নির্মাণ করাটাও মসজিদের একটা আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য মসজিদ বানাবে, অন্য বর্ণনায় আছে উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এটা 1 নম্বর আদব, যে মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করা, এটা একটা আদব মসজিদের। তো আল্লাহর ঘরের আদব আমাদের রক্ষা করতে হবে। যখনই মসজিদের কোনো প্রয়োজন হবে সকলকেই এগিয়ে আসতে হবে মসজিদের সেই কাজটিকে যথাযথভাবে সম্পাদন করার জন্য। 2 নম্বর আরেকটি আদব হলো মসজিদে সকলেই 5 ওয়াক্ত সালাতে জামাতে শরীক হওয়া। মসজিদ যদি মহল্লায় থাকে আর কানে আজান পৌঁছায়, তাহলে দ্রুত আজানেরটাকে সাড়া দিয়ে জামাতের সাথে মসজিদে সালাত আদায় করা, এটা আরেকটা আদব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আসকালাস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর
মুনাফিকদের জন্য 2 ওয়াক্ত সালাত হচ্ছে সবথেকে কঠিন, ইশার সালাত আর ফজরের সালাত। আল্লাহ নবীর যুগে মুনাফিকরাও নামাজে শরীক হতো মসজিদে, কিন্তু ইশার সালাত আর ফজরের সালাতটা তাদের জন্য খুবই কঠিন ছিল। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা তাউহুমা ওয়ালাউ হাবওয়ান, যদি তারা জানতো যে ইশা আর ফজরের সালাত জামাতে আদায় করলে কি নেকি, তাহলে অপারগ হলেও হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব অনেক বেশি, এটা জরুরি। ওয়ালাকাদ হামামতু আন আমুরা বিস-সালাতি, আল্লাহ নবী বলছেন, আমার ইচ্ছা হয় যে আমি একজনকে ইমামতি করতে বলি, ফাতুকামা, এরপরে সালাত আদায় করা হোক, সুম্মা আমুরা রাজুলান, এরপরে এক ব্যক্তিকে আদেশ করি, ফাইয়াসল্লি বিন-নাস, সে লোকদের নিয়ে ইমামতি করুক, অন্য একজনকে দেই সে নামাজ পড়ুক, ইমামতি করুক অন্যদের নিয়ে। সুম্মা আনতালিকু মা'i বির-রিজালিন মা'হুম হিজামুম মিন হাতাবিন ইলা কওমিন লা ইয়াশহাদুনা সালাতা ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, এরপরে আমি লাকড়ির বোঝা বহনকারী একদল লোক নিয়ে সমাজে বের হই, গিয়ে যে সকল লোক জামাতে হাজির হয় নাই ওদের বাড়িঘর আমি জ্বালিয়ে দিই, এটা আমার ইচ্ছা হয়। তো জামাতের গুরুত্ব বোঝাতে আল্লাহ রাসূল কত বড় কথা বললেন, যে আমার ইচ্ছা হয় যে অন্য একজন ইমামতি করুক, সালাত আদায় করুক, আর আমি লাকড়ির বোঝা বহনকারী একদল লোক নিয়ে ওই সকল লোকদের বাড়ি বাড়ি যাই যারা সালাতে হাজির হয় নাই, আর তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিই। এত কঠিন কথা আল্লাহ নবী বলেছেন। তাহলে আপনি যখন বাড়িতে সালাত আদায় করবেন তখন একটু চিন্তা করবেন যে আমি যে কোনো উজর আপত্তি ছাড়া জামাতে হাজির হলাম না, আল্লাহ নবী আমার ব্যাপারে কি বলেছেন, যে তার ইচ্ছা হয় যে তিনি এসে আমার মতো যারা আছে এদের ঘরবাড়ি জ্বালিয়ে দিবেন। তা আল্লাহ নবী কি খুশি নাকি নারাজ? জামাতে হাজির যারা হয় না তাদের উপরে আল্লাহ নবী খুবই রাগান্বিত ছিলেন। এজন্যই তো বলছেন আমার ইচ্ছা হয় তোর বাড়ি করে আগুন জ্বালিয়ে দিই। তো এটা একটু বাড়িতে সালাত আদায় করার সময় এটা একটু চিন্তা করতে হবে। অতএব 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে এসে হাজির হতে হবে, আদায় করতে হবে, তাহলে আমি মসজিদের একটা হক আদায় করতে পারবো। জামাতে হাজির হওয়া কত গুরুত্বপূর্ণ আরেকটা হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত হাদিস, যে আতা রাজুলুন আ'মা, আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আ'মা, এক অন্ধ সাহাবী, চোখে দেখে না, সে আল্লাহ নবীর দরবারে হাজির হলো। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমার তো এমন কোনো পরিচালক নাই, বাড়িতে লোক নাই যে আমাকে ধরে ধরে মসজিদে নিয়ে আসবে। ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরাখিসা লাহু ফায়ুসাল্লি ফি বাইতিহি, সে আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলো যে নবী আপনি আমাকে আমার বাড়িতে নামাজ পড়ার অনুমতি দিন। ফারাখাসা লাহু, আল্লাহ নবী এই কথা শোনার পরে যে লোকটার কোনো লোক নাই, সহযোগী নাই, পরিচালক নাই যে তাকে মসজিদে নিয়ে আসবে, পাশাপাশি সে অন্ধ, তাকে অনুমতি দিয়ে দিলেন যে বাড়িতে সালাত পড়ে নিও। ফালাম্মা ওয়াল্লা দাআহু, লোকটা যখন এই কথা শুনে চলে যাচ্ছে, আল্লাহ নবী পিছন থেকে ডাক দিলেন, এদিকে আসো। এর মধ্যে আল্লাহ নবীর কাছে জিবরিল হয়তো বলে দিয়েছেন যে না, সিদ্ধান্ত এটা হবে না, জামাতের সালাতকে এত ছোট করে দেখা যাবে না, এর গুরুত্ব আরো বেশি। আল্লাহ নবী তাকে বললেন, হাল তাসমাউন নিদাআ বিস-সালাহ, তুমি কি সালাতের আজানের ডাক শুনতে পাও? লোকটি বলল, নাম, আমি আজানের ডাক শুনতে পাই। তখন আল্লাহর নবী বললেন, ফাআজিব, তাহলে অবশ্যই আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে আসো। কিভাবে আসবে তুমি চিন্তা করো, চেষ্টা করো। এমনকি শোনা যায় যে মসজিদ থেকে বাড়ি পর্যন্ত দড়ি টেনে, রশি টেনে ওইটা ধরে ধরে মসজিদে হাজির হয়েছে সাহাবায়ে কেরাম, অন্ধ সাহাবী। তো এই ধরনের ক্ষেত্রেও যেখানে জামাত তরক করার অনুমতি নাই, আর আমি সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী, হ্যাঁ, সুস্থ একটা মানুষ, কি করে আমি আজানের ডাক শোনার পরে বাড়িতে সালাত আদায় করি, যেই বাড়িটা আল্লাহ নবী নিজে জ্বালিয়ে দিতে চেয়েছেন?
যেখানে আল্লাহ নবী একজন অন্ধকে অনুমতি দেয় নাই, যার কোনো পরিচালক পর্যন্ত নাই মসজিদে নিয়ে আসার জন্য, তাকেও তিনি অনুমতি দেন নাই যে বাড়িতে সালাত পড়ো। তিনি এই জন্যই দেন নাই, সে যেন চেষ্টা করে, মসজিদে আসার চেষ্টা করে, যেভাবেই হোক মসজিদে হাজির হবে। তা আমরা কি করে জামাত তরক করে বাসায় সালাত পড়ি? প্রিয় বন্ধুরা আমার, অতএব আসুন আজকে থেকে 5 ওয়াক্ত সালাত তো পড়বই, তবে সেটা বাসায় নয়, মসজিদে এসেই পড়বো ইনশাআল্লাহ। আমার আশেপাশে যে মসজিদটা আছে সেখানেই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা তৌফিক দান করুন। আর আপনি ঠিকমতো 1 সপ্তাহ নয়, 2 দিন 3 দিন প্র্যাকটিস করে দেখুন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, অন্তরে কি যে একটা তৃপ্তি পাবেন, অনেক বড় একটা তৃপ্তি আপনি পাবেন। আর এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মর্যাদাও দিয়েছেন। তাফদুলু সালাতুল জামাআতি আলা সালাতিল ফারদি বি27 দারাজাতান। একা নামাজের তুলনায় জামাতের সাথে সালাত আদায় করলে কয় গুণ নেকি বেশি হয়? 27 গুণ নেকি বেশি হয়। এক বর্ণনায় 25, আর এক বর্ণনায় 27। তো একবার নামাজ পড়া 7 বার সালাত আদায় করার সমান হয়ে যাবে আপনি যদি মসজিদে এসে জামাতের সাথে ইমাম সাহেবের সাথে সালাতটা পড়েন। এটা তো নেকি। আর ওদিকে আল্লাহ নবীর ধমক তো আছেই, যে ওই ঘরবাড়ি আমার জ্বালিয়ে দিতে ইচ্ছা করে, যেই ঘরবাড়িতে একা একা সালাত আদায় করে মসজিদে যায় না। বাড়িতে সালাত পড়বেন, কোন সালাত? নফল এবং সুন্নত। এগুলো আল্লাহ নবী বাসায় পড়তেন, আপনারাও বাসায় পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। বাসা কাছে, মাগরিবের 3 রাকাত ফরজ সালাত জামাতের সাথে আদায় করে বাসায় চলে যান, তাসবিহ তাহলিল পড়েন, পড়তে পড়তে বাসায় চলে যান, গিয়ে সুন্নতটা পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু ফরজ সালাত মসজিদে এসে আদায় করতে হবে, এটা মসজিদের আদব, এটা রক্ষা করতে হবে। মসজিদ হচ্ছে আল্লাহর কাছে সব থেকে প্রিয় জায়গা, আপনারা জানেন। আমরা বাজারে বসে, দোকানে বসে আড্ডা দিই, কিন্তু মসজিদে আসতে চাই না, আসতে ইচ্ছা করে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সব থেকে প্রিয়, সুন্দর, পছন্দের জায়গা হলো মসজিদ। আর সব থেকে নিকৃষ্ট, ঘৃণিত, নোংরা জায়গা হলো কি? বাজার। আর ওই নোংরা জায়গাটাই আমাদের কাছে সব থেকে প্রিয়, আর আল্লাহর কাছে সব থেকে প্রিয় জায়গাটা আমাদের কাছে অপছন্দের। নাউযুবিল্লাহি মিন যালিক। বাজারে বসলে কি হয়? দোকানে বসলে আপনাকে গীবাত করতে হয়, না হয় গীবাত শুনতে হয়, না হয় আরেকজনের সাথে গীবাতে অংশীদার হতে হয়। অমুক এই করেছে, অমুক সেই করেছে। আপনি বলেন হ্যাঁ তুমি ঠিক বলেছো, আরো 2 লাইন বাড়িয়ে দিলেন, ও আসলেই খারাপ। তো এটা করলেন, আর আপনার কি হলো? আপনি একজন বান্দার হক নষ্ট করলেন, যেই গুনাহ আল্লাহ তাআলা নিজে ক্ষমা করতে পারবেন না, উনি যদি ক্ষমা না করে, করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি করতে পারবেন, করবেন না। পাশাপাশি আপনি নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো পাপ করলেন, অনেক বড় অপরাধ করলেন গীবাত করে। তার চেয়ে মসজিদে আসুন, একটু বেশি সময় মসজিদে পার করুন, যদি কাজ না থাকে। হ্যাঁ, তাসবিহ তাহলিল পড়ুন, কোরআন পড়ুন, মসজিদে সময় দিন, তাহলে মসজিদের আদব রক্ষা হবে, মসজিদকে আবাদ করা হবে, আপনি আল্লাহর কাছে নেকি পাবেন ইনশাআল্লাহ। মসজিদের সংক্রান্ত আরেকটা আদব হলো, মসজিদ প্রবেশের সময় নির্দিষ্ট দোয়া পড়া। আবু হুমাইদ আস-সাঈদী থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইউসাল্লিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, সে যেন আল্লাহর নবীর উপরে সালাম পাঠ করে, তারপরে যেন বলে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক। আল্লাহ, তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। মসজিদে ঢোকার জন্য সুন্দর পরিপূর্ণ একটি দোয়া হলো, বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা আপনারা পড়তে পারেন। হিসনুল মুসলিম আপনারা দোয়াগুলো পাবেন। মসজিদে প্রবেশে দোয়া পড়ে মসজিদে ঢুকবেন, এটা মসজিদের আদব। আর একটা আদব হলো, ডান পা দিয়ে ঢুকবেন, আবার মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে, ওটাও বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়া, আবওয়াবা ফাদলিক, এই দোয়াগুলো পড়ে ঢুকবেন, বের হবেন, এবং ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি বলছেন মিনাস সুন্নাতি। আর সাহাবী যখন বলেন মিনাস সুন্নাহ, মানে সুন্নাত হলো, তাহলে বুঝতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হাদিস।
তিনি বলছেন যে সুন্নাত হলো ইজা দাখালতাল মসজিদা, যখন মসজিদে প্রবেশ করবে, আন তাবদা বিরিজলিকাল ইয়ুমনা, ডান পা দিয়ে প্রবেশ করবে। ওয়া ইজা খারাজতা, আর যখন বের হবে, আন তাবদা বিরিজলিকাল ইউসরা, বাম পা দিয়ে বের হবে। এই হাদিসটা আছে হাকিম সিলসিলাতুল আহাদিসিস সহিহাতে, নাসিরউদ্দিন আলবানী সহিহ সূত্রে নিয়ে এসেছেন, 738 নম্বর হাদিস। তো ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হবে, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হতে হবে, এটা সুন্নাহ। দোয়া পরে ঢুকবেন, দোয়া পরে মসজিদ থেকে বের হবেন। এইবার মসজিদে প্রবেশ করার পরে করণীয় কি? মসজিদে ঢোকার পরে একটা আদব আছে। আমাদের দেশে কি দেখা যায়, মসজিদে ঢোকার পরে আরাম করে বসে যাচ্ছে। এই সুন্নাত, এই রীতি চালু আছে না নাই? মসজিদে ঢোকার পরেই বসে যাচ্ছে, কোনো আদব নাই, সালাত নাই, কিছু নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্তভাবে বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে ঢুকবে, এটা বুখারীর হাদিস, মসজিদে কেউ যখন ঢুকবে, ফালা ইয়াজলিস, না বোধক নিষেধ সূচক শব্দ ব্যবহার করেছেন, বসবে না, হাত্তা ইয়ারকা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করে বসবে না। তাহলে মসজিদে ঢোকার পরে বসার আগে 2 রাকাত সালাত পড়তে হবে, এটা অত্যন্ত জরুরি একটা আদব। না পড়ে বসা যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বসতে। শুধু তাই নয়, এই জুমার খুতবা চলছে, আপনি মসজিদে ঢুকলেন, হুট করে বসবেন না, 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবেন। ইযা দাখালা আহাদুকুম ওয়াল ইমামু ইয়াখতুব আও ক্বাদ খারাজ, আল্লাহ নবী বলছেন, তোমাদের কেউ যদি খুতবা চলাকালীন মসজিদে প্রবেশ করে, যে ইমাম খুতবা দিচ্ছে, ফালইউসাল্লি রাকাতাইন, তাও যেন 2 রাকাত সালাত আদায় করে। এর থেকে স্পষ্ট আর কি লাগে? সহিহ বুখারীতে আছে 1166 নম্বরে, সহিহ মুসলিমেও আছে 875 নম্বরে। আল্লাহ রাসূল বলছেন, ইজা দাখালা আহাদুকুম ওয়াল ইমামু ইয়াখতুব, কেউ মসজিদে ঢুকলো আর ইমাম খুতবা দিচ্ছে, একথা আল্লাহ নবী বলছেন, তুমি 2 রাকাত সালাত আদায় করে নিবে। এটা আল্লাহ নবীর কথা। অথচ আমাদের সমাজে কি আছে, যে যখন খুতবা শুরু হয়ে যাবে তখন এই উপরে একটা লাল বাতি জ্বলে না? এই লাল বাতির অর্থ কি? যে এখন সুন্নত পড়া যাবে না, নিষিদ্ধ। আল্লাহর নবী আদেশ করছেন আর আমি লাল বাতি জ্বালিয়ে নিষেধ করছি। একটু চিন্তা করুন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত বড় বেয়াদবি হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, একজন মুসল্লি মসজিদে প্রবেশ করলো, করে বসে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আসাল্লাইতা রাকাতাইন, তুমি কি 2 রাকাত পড়েছ? লোকটা বলল, লা, পড়ি নাই। আল্লাহ নবী বললেন, কুম, দাঁড়াও, সল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো। অন্য বর্ণনায় আছে সল্লি রাকাতাইন খাফিফাতাইন, হালকা করে 2 রাকাত সালাত পড়ে নাও। এটা আল্লাহ নবীর আদেশ, তিনি এভাবে বলছেন। আর আমরা করছি ঠিক উল্টোটা, নামাজ পড়তে গেলে বরং তাকে টান দিয়ে বসিয়ে দেওয়া হয়, এমনও আছে সমাজে, আছে না? এই হচ্ছে অবস্থা। তাদের যুক্তি কি, যে ইমাম যখন খুতবা দিবে তখন খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব, আর নামাজটা হচ্ছে নফল সুন্নত। তো যুক্তি হলো ওয়াজিব হচ্ছে বড়, উপরের, আর সুন্নত হচ্ছে নিচের। তো নিচের, উপরেরটা ছেড়ে নিচেরটা যাওয়া যাবে না, বড়টা ছেড়ে ছোটটা করা যাবে না। এটা তাদের কি যুক্তি। এখন পাল্টা যুক্তি যদি দেই, যে ফজরের সুন্নতের সময় আপনারা দেখবেন তারা নিজেদের যুক্তির কাছে ফেল। তারা বলে যে ইমামকে শেষ রাকাতের রুকুতে গিয়েও যদি পাও, তাও ইমাম ওইদিকে ফরজ পড়তেছে আর তুমি ওইদিকে কি করো, খুঁটির পিছনে দাঁড়িয়ে সুন্নতটা পড়ে নাও। ওদিকে ফরজ চলছে আর আপনি কি পড়তেছেন, সুন্নাত। তো এখন আপনার যুক্তি কোথায় গেল? ফরজ বাদ দিয়ে সুন্নাত পড়ছেন, আর ওয়াজিব বাদ দিয়ে আপনি নফল সুন্নাত পড়তে পারছেন না। মূলত এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে, মানে কি বলে এটাকে, আমি কোনো কঠিন ভাষা ইউজ করতেও সাহস পাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সরাসরি কথা, তুমি দাঁড়াও 2 রাকাত সালাত পড়ো, আর আমি লাল বাতি জ্বালিয়ে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিরোধিতা করছি। এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। অতএব সুন্নাত হলো, মসজিদের আদব হলো, মসজিদে প্রবেশ করার সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে।
প্রিয় বন্ধুরা আমার, এটা ছিল মসজিদের একটা আদব। মসজিদ সংক্রান্ত যেসব আদব আমরা আলোচনা করলাম, এগুলোর যদি আমরা সামারি করি তাহলে 1 নম্বর, মসজিদ আবাদ করতে হবে। মসজিদ যারা পরিচালনা করবে তাদের মধ্যে নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, সালাত আদায়কারী হতে হবে, যাকাত আদায়কারী হতে হবে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। এই 5টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে যারা আমরা নানানভাবে মসজিদের পরিচালনার সাথে, আবাদ করার সাথে জড়িত। 2 নম্বর আলোচনা করেছি জামাতের সাথে মসজিদে সালাত আদায় করতে হবে। 3 নম্বর, মসজিদ নির্মাণে সহযোগিতা করতে হবে। 4 নম্বর, মসজিদে প্রবেশের সময় নির্দিষ্ট দোয়া পড়ে মসজিদে প্রবেশ করতে হবে। 5 নম্বর, মসজিদে প্রবেশ করার পরে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হবে। 6 নম্বর, মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে, না করে বসা যাবে না। এই আদবগুলো মেনে আমরা ইনশাআল্লাহ মসজিদের আদবগুলো রক্ষা করব। এরপরে আসুন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের মালিকানাধীন যেই বাড়িঘর দিয়েছেন, সেই বাড়িঘর সংক্রান্ত কিছু আদব আমরা সংক্ষেপে আলোচনা করি। বাড়িতে প্রবেশ করার সময় আপনাকে কিছু আদব মেনে চলতে হবে। বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু আদব আছে, বাড়িতে প্রবেশ করার সময় কিছু আদব আছে। বাড়ি থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়বেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইযা খরাজা মান ক্বালা ইয়ানি ইযা খরাজা মিন বাইতিহি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেই ব্যক্তি নিজের বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ার পরে ইউকালু লাহু, তাকে আল্লাহর তরফ থেকে বলা হবে হুদিতা, তোমাকে হিদায়াত দেওয়া হলো, ওয়া কুফিতা, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে গেলেন, ওয়া বুকিতা, তোমাকে আজকে সারাদিন বা সারা রাত রক্ষা করা হবে, ওয়া তানাহা আনহু শাইতান, আর শয়তান তার কাছ থেকে দূরে চলে যাবে। ফায়াকুলু শাইতানু আখারা, এক শয়তান আরেক শয়তানকে বলবে কাইফা লাকা বিরাজুলিন, ওই ব্যক্তির ক্ষতি তুমি কিভাবে করবে, কদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া বুকিয়া, যাকে হেদায়েত দেওয়া হয়েছে, যার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন, আর যাকে সমস্ত ক্ষতি থেকে রক্ষা করা হয়েছে আল্লাহর তরফ থেকে, তার ক্ষতি তুমি কিভাবে করবে। এক শয়তান আরেক শয়তানকে বলবে। তাহলে বাড়িতে ঢোকার সময় আমরা এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ার মাধ্যমে আমি আল্লাহর হেফাজতে চলে গেলাম, শয়তান আমার কাছ থেকে দূরে চলে যাবে। এক শয়তান আরেক শয়তানকে বলবে ওই ব্যক্তির ক্ষতি আর তুমি করতে পারবে না, তাকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আরেকটি দোয়া আছে বাড়ি থেকে বের হওয়ার সময়, খুব সুন্দর দোয়াটি। আন উম্মি সালামা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খরাজা মিন বাইতিহি ক্বাল, আল্লাহর নবী যখন নিজের বাড়ি থেকে বের হতেন তখন এই দোয়াটি পড়তেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নাযিল্লা আও নাযিল্লা আও নাযলিমা আও নুযলামা আও নাজহালা আও ইউজহালা আলাইনা। অনেক সুন্দর দোয়াটির অর্থ আমি একটু বলে শোনাই। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপরে আমি ভরসা করলাম, তাওয়াক্কুল করলাম। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই পদস্খলিত হওয়ার থেকে। আজকে যে আমি বাইরে যাচ্ছি, গিয়ে যেন কোনো পদস্খলনের শিকার আমি না হই, কোনো বিচ্যুতি যেন না ঘটে, কোনো বিপদে যেন আমি না পড়ি। আও নাদিল্লা, আমি যেন পথভ্রষ্ট না হই, পথ না হারাই। আও নাজলিমা, আমরা যেন কারো উপরে জুলুম না করি, তুমি আমাকে আশ্রয় দাও, আমি যেন কারো উপরে জুলুম না করি। আও নুজলামা, আমাদের উপরেও যেন কেউ জুলুম করতে না পারে, আল্লাহ তুমি আশ্রয় দাও। আও নাজহালা, আমরা যেন কারো সাথে মূর্খতাপূর্ণ আচরণ না করি, মূর্খের মতো কাজ না করি। আও ইউজহালা আলাইনা, অথবা অন্যরা যেন আমাদের সাথে মূর্খের মতো কাজ করতে না পারে, কারো মূর্খতার শিকার যেন আমরা না হই। এত সুন্দর দোয়াটির অর্থ। এই দুই দোয়াগুলো আপনারা হিজতুল মুসলিমে পাবেন, অন্য দোয়ার বইগুলোতে পাবেন, মুখস্থ করে নেবেন। এই দোয়াগুলো পড়ে যখন আমি বাড়ি থেকে বের হব, আমি বাড়ির আদব রক্ষা করলাম, বাইরে গিয়ে আমি হেফাজতে থাকবো, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এবার আসেন দেখি, অন্যের বাড়িতে যখন যাব, অন্য ভাইয়ের বাড়িতে প্রবেশ করার সময় আমার কিছু কাজ আছে, করণীয় আছে। সেগুলো কিভাবে? 1 নম্বর,
সালাম দিয়ে অনুমতি নিয়ে তার বাড়িতে ঢুকতে হবে। আজকাল আমাদের গ্রামে গঞ্জে, শহরে অনেকটা সেফটি আছে, কিন্তু গ্রামে গঞ্জে দেখা যায় কি যে এক বাড়ির ভিতর মানে এক লোক ধরেন বাজারে যাবে, বাড়ি থেকে বের হয়ে একেবারে 10টা-20টা বাড়ির উঠান দিয়ে সে কোথায় যাবে? বাজারে। কোনো রাস্তাঘাট লাগে না, বাড়ির ভিতর দিয়ে নতুন নতুন রাস্তা তৈরি হয়ে আছে। হ্যাঁ, আর বাড়িতে ঢুকে গেছে সবাই ভাই, সবাই খালু, সবাই চাচা, সবাই মামা, সবার বাড়িতেই কোনো অনুমতি লাগে না, কোনো সালাম লাগে না, কালাম লাগে না, ঢুকে গেছে হ্যাঁ ভাবিক, হ্যাঁ মামি, খালাম্মা বলে ঢুকে যাচ্ছে সবার বাড়িতে। কোনো পর্দা নাই। এগুলো ইসলামের 12টা বাজিয়েছে এই পরিবেশগুলো। পুরো গ্রাম জুড়ে একটা পর্দাওয়ালা বাড়ি পাওয়া যায় না, যেই বাড়িতে মহিলাদের সম্মান আছে, প্রাইভেসি আছে। একজন এই বাড়িতে আসতে হলে তাকে বলে অনুমতি নিয়ে তারপরে আসতে হবে, নির্দিষ্ট জায়গা দিয়ে প্রবেশ করতে হবে। এই সিস্টেমগুলো নাই। আর শহরেও হ্যাঁ দরজা খোলা আছে, ঢুকে গেলেন না, অনুমতি নিতে হবে। সালাম দিয়ে অনুমতি নিয়ে বাড়িতে ঢুকতে হবে। 3 বার সালাম দিয়ে অনুমতি নিতে হবে। যদি সালামের উত্তর না আসে ফিরে আসতে হবে। এটাই ভদ্রতা। এখানে রাগ করার কোনো কারণ নাই যে আমি অমুকের বাড়িতে গেলাম, 3 বার সালাম দিলাম, উত্তর দিল না, বাড়ির লোকগুলা খুব অভদ্র, মহিলাগুলো অভদ্র না। ওই বাড়ির মহিলা হয়তো পর্দাসীন মহিলা, বাড়িতে কোনো পুরুষ নাই, হয়তো কথা বলার মতো সুযোগও নাই আপনার সাথে, তাই কথা বলে নাই। 3 বার সালাম দেওয়ার পরে আপনি সুন্দর করে ফিরে আসেন ওই বাড়ি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন কোরআনে আল্লাহ তাআলা এইসব বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করছেন। আপনি আরেকজনের বাড়িতে যাবেন, তার দরজায় গিয়ে আপনি কি করবেন আল্লাহ বলে দিচ্ছেন এগুলো কোরআনে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজেদের ঘর বাদে অন্য ঘরে যখন যাবা, অন্যের বাড়িতে তোমরা প্রবেশ করবে না অনুমতি না নেওয়া পর্যন্ত, সালাম না দেওয়া পর্যন্ত। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এগুলো তোমাদের জন্য ভালো, কল্যাণকর, যদি তোমরা বুঝতে, উপদেশ গ্রহণ করতে। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, যদি সেখানে গিয়ে কাউকে না পাও, সালামের উত্তর দিচ্ছে না, কাউকে দেখছো না, ফালা তাদখুলুহা, ওই বাড়িতে প্রবেশ করো না। হাত্তা ইউযানা লাকুম, তোমাদেরকে অনুমতি না দেওয়া পর্যন্ত বাড়িতে প্রবেশ করবে না। দেখেন একদম ডিটেইল আল্লাহ তাআলা বলেছেন, খোলামেলা কথা। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, দেখেন ভদ্রতা আল্লাহ শিখিয়েছেন। যদি ওই বাড়ির ভিতর থেকে কোনো মহিলা বা কেউ আওয়াজ দিয়ে বলে আপনি চলে যান, তাহলে চলে আসতে হবে, ফিরে আসতে হবে। রাগ করার কোনো সুযোগ নেই, রাগ করা যাবে না যে এরা অভদ্র, আমাকে বলল, বাড়ির কাছে আসলাম, দরজায় নক করলাম, বলল চলে যান। চলে আসতে হবে, কারণ ওই বাড়িতে হয়তো আপনার প্রবেশ করার মতো পরিবেশ নেই এই মুহূর্তে। কোনো না কোনোভাবে হয়তো তারা এমন একটা অবস্থায় আছে, এমন পরিবেশে আছে যে আপনি বাইরের লোক, আপনাকে তারা বাড়িতে প্রবেশ করার অনুমতি দিতে পারছে না, তাই বলেছে আপনি চলে যান, আপনি চলে আসেন। মহিলা থাকলে কর্কশ ভাষায় বলবে আপনি চলে যান, বাড়িতে কোনো লোক নাই বা পুরুষ লোক নাই, অথবা এটাও বলবে না, চলে যান, চলে আসতে হবে। আল্লাহ এই জন্য আদেশ করেছেন, যদি ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, যদি বলা হয় চলে যান, চলে যাও। হুয়া আজকা লাকুম, এটা তোমাদের জন্য অধিকতর পবিত্র থাকার উপায় হবে। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আল্লাহ তোমাদের আমলগুলো সম্পর্কে জানেন। লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম, ওই ঘরে প্রবেশ করতে তোমাদের কোনো অসুবিধা নাই যেখানে তোমাদের মালামাল রাখা আছে, গোডাউন, কোনো লোকজন থাকে না সেখানে, ওখানে তোমরা অনুমতি ছাড়া প্রবেশ করতে পারো। আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আল্লাহ জানেন তোমরা কি প্রকাশ করো আর কি গোপন করো, সব আল্লাহ তাআলা জানেন। এটা আছে সূরা নূরে, আপনারা পাবেন 29 থেকে 37 নম্বর আয়াত পড়বেন, 27 থেকে 29 নম্বর আয়াত পড়বেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা ঘটনা ঘটেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু জালিসান বিল মাদিনাতি ফি মাজলিসিল আনসার ফাআতানা মূসা ফাজিআন আও মাজউরান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে আপনারা চেনেন, একজন বিখ্যাত সাহাবী, হাদিসের রাভি। বলছেন যে আনসারদের একটা এই মজলিসের মধ্যে আমি বসেছিলাম, হঠাৎ করে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ভয়ে কাঁপতে কাঁপতে ভীত সন্ত্রস্ত অবস্থায় আমাদের কাছে আসলেন। হ্যাঁ, আসার পরে কুলনা মা শানুক, আমরা বললাম আপনার কি সমস্যা, কি হয়েছে? ক্বালা ইন্না উমর আরসালা ইলাইয়া আন আতিয়াহু ফাআতাইতু বাবাহু। তিনি বললেন উমর রাদিয়াল্লাহু আনহু
তখন উমর খলিফা ছিলেন। উমর আমাকে ডেকে পাঠিয়েছেন তার বাড়িতে যাওয়ার জন্য। আমি তার বাড়িতে গিয়েছিলাম, তার দরজায় গিয়েছিলাম। ফাসাল্লাম তু সালাসান, তার দরজায় গিয়ে 3 বার সালাম দিয়েছি। ফালাম ইয়ারুদ্দা আলাইয়া, কেউ আমার সালামের উত্তর দেয় নাই। ফারাজাতু, আমি সেখান থেকে ফিরে এসেছি। ফাকালা, এরপরে যখন উমরের সাথে আমার দেখা হয়েছে, উমর আমাকে ধরে বসলো। মা মানা আকান তাতিয়ানি, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি, কেন তুমি আসো নাই? আমি বললাম ইন্নী আতাইতু, আমি এসেছিলাম। ফাসাল্লাম তু আলা বাবিকা সালাসান, আপনার দরজায় 3টা সালাম দিয়েছিলাম। ফালাম ইয়ারুদ্দু বাড়ির আলাইয়া, বাড়ির লোকজন আমার সালামের জবাব দেয় নাই। ফারাজাতু, আমি সেখান থেকে চলে এসেছি। ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইযা ইসতাযানা আহাদুকুম সালাসান ফালাম ইউযান লাহু ফালইয়ারজি', কেউ যদি কারো বাড়িতে গিয়ে 3 বার অনুমতি চায় আর অনুমতি দেওয়া না হয়, সে যেন ফিরে আসে, আর সেজন্যই আমি ফিরে এসেছি। উমরকে জবাব দিয়ে দিয়েছেন আবু মুসা আশআরী। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা জানতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা জানতেন না। না জানার কারণে তিনি বললেন, তুমি এটা যে বলছো, এটা কি আল্লাহ নবীর হাদিস নাকি বানায় বলতেছো? আকিম আলাইহিল বাইয়িনা, দলিল পেশ করো, প্রমাণ দাও যে এটা আল্লাহ নবীর হাদিস। দেখছেন, তখনও হাদিসের প্রমাণ চাইতো, সহিহ না দঈফ। তুমি এটা নিজের থেকে কোনো কথা অনুমান করে বলছো নাকি আসলে আল্লাহ নবীর কাছ থেকে শুনেছো? তখনও এটা ছিল। উমরের মতো সাহাবী আরেক সাহাবীকে বলছে আকিম আল বাইয়িনা, আকিম আলাইহিল বাইয়িনা, তোমার কথার উপরে প্রমাণ দাও, সাক্ষী নিয়ে আসো, আরেকজন সাহাবী ধরে নিয়ে আসো। ওয়া ইল্লা আউজাতুকা, আর যদি প্রমাণ দিতে না পারো আমি তোমাকে বেত মারবো। উমর বলছেন এই কথা আবু মুসা আশআরীকে। তখন এই জন্য আবু মুসা আশআরী ভয়ে কাঁপতেছে। কাঁপতে কাঁপতে ওই আনসারী সাহাবীদের যে বৈঠক, সেখানে গিয়েছে, গিয়ে বলছে আমার সাথে এই ঘটনা ঘটেছে। ফাকালা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব তিনি বলছেন, লা ইয়াকুমু মাহু ইল্লা আসগারুল কওম, আমাদের এই মজলিসের মধ্যে তার সাথে সাক্ষী হিসেবে আমাদের যে সব থেকে ছোট সেই যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেখানে সব থেকে ছোট। ক্বালা আবু সাঈদ খুদরি বলছেন, কুলতু আনা আসগারুল কওম, হ্যাঁ আমি তো আসগারুল কওম। ক্বালা ফাযহাব বিহি, তুমি তার সাথে চলে যাও। তার সাথে যাওয়ার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তখন সাক্ষী দিলেন, হে ওমর, আল্লাহর নবী এই কথা বলেছেন, কারো দরজায় গিয়ে 3 বার অনুমতি চাওয়ার পরে যদি অনুমতি না পাওয়া যায়, ওই বাড়ি থেকে ফিরে আসতে হবে। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করছেন। ফাকালা উমর খাফিয়া আন্নি হাযা মিন আমরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহানি আনহু সাফকু বিল আসওয়াক, এই বাজারে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকাতে আল্লাহ নবীর এই হাদিসটি আমি শুনতে পারি নাই, আফসোস করেছেন তিনি। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, অতএব অন্যের বাড়িতে প্রবেশের ক্ষেত্রে এই সকল আদবগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আরেকটা আদব হচ্ছে, কারো বাড়িতে কারো ঘরে উকি মারা যাবে না। এটা একটা বদভ্যাস। উকি দিয়ে দেখা কে কি করছে, কে কোথায় আছে, উকি দেওয়া যাবে না। উকি দেওয়া অনেক জঘন্য একটা অপরাধ। সাহাল বিন সাদ থেকে বর্ণিত, তিনি বলছেন, একজন ব্যক্তি ইত্তালা আমিন ফিজরিন ফি জোহরিন ফি বাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদারিয়ুন ইউরাজ্জিলু বিহি রাসাহু ফাকালা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আ'লামু আন্নাকা তানজুরু লা তুআনতু বিহি ফি আইনিক। আল্লাহর নবীর দরজার একটা ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে এক ব্যক্তি তাকিয়েছে। তাকানোর পরে আল্লাহর নবী রেগে গেছেন। তারপরে তিনি বলছেন, যদি আমি জানতাম যে তুমি আমার দিকে তাকিয়ে আছো, লা তুআনতু বিহি ফি আইনিক, এই যে হাতে একটা ছিল হচ্ছে মাথা আঁচড়ানোর জন্য একটা, এটা দিয়ে তিনি বলছেন যে এটা দিয়ে তোমার চোখের মধ্যে আমি মারতাম, যদি আমি জানতাম যে তুমি আমার দিকে তাকিয়ে আছো। তো এটা তিনি অপছন্দ করতেন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছেন, ইন্নামা জাআলাল্লাহুল ইযনা মিন আজলিল বাসার, আল্লাহ নবী যে ঘরে ঢুকতে অনুমতি নেওয়ার বিধানটা তো এই জন্যই দিয়েছেন সূরা নূরে, যে মানুষের দৃষ্টির খেয়ানত হয়, এজন্যই অনুমতি নিয়ে প্রবেশ করতে বলেছেন, যেন দৃষ্টির কারণে খেয়ানত করতে না পারে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এটা আমরা জানলাম অন্যের বাড়িতে কিভাবে প্রবেশ করতে হবে, কি কি আদব আমরা সেখানে রক্ষা করে চলব। আরেকটা বিষয় আছে, নিজের বাড়িতেও বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আছে, তখন আমরা প্রবেশ করা থেকে যে কারো ঘরে প্রবেশ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব। এ ব্যাপারে সূরা নূরে আল্লাহ তাআলা বলছেন, সালাসু আওরাতিল লাকুম লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুন বাদাহুন্না, 3টা সময়ে তোমরা সতর্ক থাকবে। এটা প্রাইভেট একটা সময়,
সেটা হচ্ছে সেই তিনটা সময় হচ্ছে, আমি সংক্ষেপে যদি বলি, وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته والله عليم حكيم। এটা আয়াতটা আগে রয়ে গেছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সালাসু লিয়াস্তাযিনুল্লাযিনা মালাকাত আইমানুকুম আল্লাযিনা লাম ইয়াবলুগুল হুলুমা, যারা নাবালেগ বাচ্চা এবং যারা হচ্ছে দাসদাসী তারাও তিনটা সময়ে তোমাদের কাছ থেকে অনুমতি নিয়ে যেন তোমাদের ঘরে ঢুকে, বাড়িতে থাকা সত্ত্বেও। একটা হচ্ছে মিন ক্বাবলি সলাতিল ফজর, ফজরের সালাতের আগে, ওইটা একটা প্রাইভেট সময়, মানুষ ওই সময় বিশ্রাম করে ঘুমায়, বিছানায় থাকে, যে কোনো অবস্থায় থাকতে পারে। ওই সময় নিজের বাড়ির নাবালেগ বাচ্চারাও যেন অনুমতি নিয়ে বাবার ঘরে ঢুকে, মায়ের ঘরে ঢুকে, এটা তাদেরকে শিখাতে হবে। আরেকটা সময় হলো ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতি মিন বাদি সলাতিল যাহিরা, দুপুরের সময়, খুব প্রচণ্ড গরমের সময়, যখন কাপড় চোপড় ঠিকমতো শরীরে থাকে না, তোমরা ঘরে থাকো, ওই সময়টাতেও যেন তারা অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে, এটা বাচ্চাদেরকে শিখাতে হবে। এবং মিন বাদি সলাতিল ইশা, ঈশার সলাতের পরে, ঈশার সলাতের পরে যে কেউ সে চাইতে পারে যে আমি এখন শুয়ে যাব, আমি এখন বিশ্রাম করব, যে কোনো অবস্থায় সে থাকতে পারে, পোশাক আশাক। অতএব বাচ্চাদেরকেও শেখাতে হবে যে এই সময়গুলোতে মায়ের ঘরে প্রবেশ করতে হলে, বোনের ঘরে প্রবেশ করতে হলে কি অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এটাই ছিল কোরআনের এই শিক্ষাটা। তো যাই হোক, আমরা আলোচনা করলাম ঘরে প্রবেশের কিছু আদব নিয়ে। এই জিনিসটা আরও অনেক বিস্তারিত রয়েছে, আপনারা বিভিন্ন বই পুস্তক থেকে এগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যদি সারমর্ম টানি তাহলে মসজিদে প্রবেশের কিছু আদব ছিল। মসজিদে প্রবেশের সময় দোয়া পড়ে প্রবেশ করতে হবে, মসজিদ আবাদ করতে হবে, মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে হবে, মসজিদে যারা পরিচালনা করবে তাদেরকে নির্দিষ্ট বৈশিষ্ট্যাবলীর অধিকারী হতে হবে, এবং মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করতে হবে, ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসতে হবে, এবং মসজিদ থেকে বের হওয়ার সময়ও দোয়া পড়ে বের হতে হবে। একইভাবে নিজের ঘরে, অন্যের ঘরে, নিজের ঘর থেকে বের হওয়ার সময়, বাইরে যাওয়ার সময় দোয়া পড়তে হবে, অন্যের ঘরে প্রবেশের সময়ও নির্দিষ্ট পদ্ধতিতে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘর বাড়ি সংক্রান্ত এইসব বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন, আমিন।